হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। গরুর চর্বি দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করা যায়। আমি এখানে 1 কেজির মতো চাল, 250 গ্রামের মতো মুসুরি ডাল নিয়ে নিয়েছি, 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এরপর 100 কেজির মতো মাংস নিয়েছি। এটা ধুয়ে ভালোভাবে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এতে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা কিছুক্ষণ ভাজার পরে তারপর আমি বাটা মশলাটা দিয়ে দিব। আজকে বৃষ্টি ছিল, তার কারণে খিচুড়ি রান্না। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এরপর মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গ্রামে আমরা 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, এরপর 2 চামচ জিরে গুঁড়ো দেওয়ার পরে মশলাটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালোভাবে নাড়াচাড়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে কালারটা ভালোভাবে চলে আসবে, দেখতেও ভালো লাগবে। মাংসটা নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। 10 মিনিটের মতো ঢেকে মাংসটা কষিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। তারপরে চাল আর ডালটা যে একসাথে রাখা ছিল ওইটা এর মধ্যে ঢেলে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে চালটা 5 মিনিটের মধ্যে ভেজে নেব। চালটা ভালোভাবে ভেজে নিলে ঘ্রাণটা বেশি আসবে আর খেতেও ভালো লাগবে। ফুটানো গরম পানি এর মধ্যে ঢেলে দেব। ফুটানো পানি দেওয়ার পরে চালটা ভালোভাবে পানির মধ্যে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচে একটু লেগে গিয়েছিল, এর জন্য। এরপর ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে ঢাকনাটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে পানি কমে আসছে। এখন নেড়ে ছেড়ে এখন আর ঢাকনা দেব না। ঢাকনা দিলে খিচুড়িটা পারফেক্ট হবে না, নরম হয়ে যাবে। দেখেন খিচুড়িটা পারফেক্ট হয়ে গেছে। এখন পরিবেশন করব। এভাবে আপনারা চাইলে রান্না করে দেখতে পারেন, খেতে ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।